আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আজিজ ইরফান মাহমুদ রাজ। আপনারা দেখছেন আজিজ ইরফান ব্লগ। তো আজিজ ইরফান ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো মূলত ঈদ স্পেশাল ব্লগ এটা, আর বেসিক্যালি ট্রাভেল ব্লগ বলতে পারেন এক কথায়। আর ব্লগ নাম্বার চলছে 64। এই ভিডিওতে তুলে ধরবো বেস্ট স্পট অফ কোটালীপাড়ার আশপাশের যে স্থানগুলো আছে, সৌন্দর্যময় স্থানগুলো, সেই স্থানগুলো আমি আজকে ভিডিওতে তুলে ধরবো। যেমন পয়সারহাট ব্রিজ, সাতলা ব্রিজ, চাঁদাগঞ্জ ব্রিজ, ধারাবাসাল ইকো পার্ক। মানে এগুলো হচ্ছে কিছু কিছু জায়গা আসলে আমাদের কোটালীপাড়ার আশেপাশে, যে রকমের পয়সারহাট ব্রিজ, ছাতলা ব্রিজ, এগুলো কিন্তু আমাদের কোটালীপাড়ার ভিতরে না, আসলে কোটালীপাড়ার আশেপাশে। ওয়াল রাইড গাইস, আমরা কিন্তু চলে আসছি আমাদের একটা বেস্ট স্পটে। তো এই যে স্পটে আমরা আসছি, এটা কিন্তু কোটালীপাড়ার ভিতরে আসলে বলতে পারেন, আবার কোটালীপাড়ার একেবারে শেষ সীমানায় পয়সারহাট ব্রিজ। তো এটা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য কোটালীপাড়ার একটা বেস্ট স্পেস। তো এখানে আর কি সব সময় কম বেশি লোকজন থাকে। তো যেহেতু আমরা ঈদের সময় আসছি, দেখতে পাচ্ছেন আমাদের আগে পিছনে সামনে পিছনে কিন্তু সবখানি লোক। তো দেখতে পাচ্ছেন আমার ভাই ব্রাদার, তো ভাই ব্রাদারের সাথে কিন্তু চলে আসছি পয়সারহাট ব্রিজে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন অনেক লোক। আমি আপনাদের ক্যামেরাটা একটু ঘুরে ফিরে দেখাচ্ছি। তো যেহেতু ঈদের সময়, তো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ঢাকায় থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন। তো অনেকেই অনেক জায়গায় চাকরির ক্ষেত্রে কর্মরত থাকেন। তো সেখান থেকে কিন্তু চলে আসছেন গ্রামের বাড়িতে ঈদ উপলক্ষে, বা ঈদের যে আনন্দের যে মুহূর্তটা, সেটা কিন্তু কাটানোর জন্য কিন্তু চলে আসছেন গ্রামের বাড়িতে সবার সাথে ঈদের আনন্দটা উপভোগ করার জন্য। তো চলে আসছে, দেখছেন কিন্তু অনেকের ফ্যামিলি নিয়ে এখানে কিন্তু ঘুরতে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই জন্য কিন্তু একটু আমাদের গ্রামটা এখন জমজমাট মনে হচ্ছে। তো বেসিক্যালি আমি তো গ্রামেই থাকি, তো আমার কাছে আর নতুন করে কোনো সেরকমের একটা ফিল হচ্ছে না। তবে যারা শহর থেকে বেসিক্যালি আসছেন গ্রামে ঈদের যে আনন্দটা উপভোগ করার জন্য, তারা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ঈদটা কিন্তু উপভোগ করতেছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পয়সারহাট ব্রিজের তলে যে নদীটা, সেই নদীটা দেখতে পাচ্ছেন। এই যে আমি একটু আমাদের ক্যামেরা একটু সব দিকে আর কি ঘুরাই আসলে দেখাচ্ছি যে আসলে ভিউটা, সবখানের ভিউটা। তো দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন কিন্তু এখানে আসছেন এই ঈদের আনন্দটা উপভোগ করার জন্য। এখানে এমনিতে বেসিক্যালি সবসময় লোক থাকে, তারপরেও কিন্তু ঈদের সময় যেহেতু এটা স্পেশাল একটা ডে, তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে আসছে তার ফ্যামিলি নিয়ে ঘুরতে। কেউ তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছে, কেউ বন্ধুবান্ধব ভাই ব্রাদার আমার মতো নিয়ে ঘুরতে আসছে। তো অনেকেই ঘুরতে আসছে, অনেকেই বান্ধবীরা মিলে ঘুরতে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু সমস্যা হচ্ছে, গাড়ি চলাচল করতেছে এখান দিয়ে, যেহেতু একটা ব্রিজ, এখানে একটা হাইওয়ে। তো এখান থেকে কিন্তু গাড়ি চলাচল করতেছে, কিন্তু তেমন গাড়ি চলাচল করতেছে না, কিছু গাড়ি যাইতেছে আর কি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে যে ঈদের আনন্দটা উপভোগ করার জন্য কিন্তু কিছু ছেলেপেলে কিন্তু বক্স নিয়ে চলে আসছে অলরেডি। একটা জিনিস খারাপ লাগছে, দেখতে পাচ্ছেন ঈদের সময় কিন্তু মানুষজন ঘুরতে আসছে, আর তারা বারবার এই উচ্চস্বরে গান বাজনা বাজাইতেছে। এটা সম্পূর্ণ ইসলামে হারাম, তারা জেনেও কিন্তু এই কাজটা করতেছে বারবার। তো ঈদের আনন্দ তো অন্যভাবে উপভোগ করা যায়, তাই না? এরকমের তো করা ঠিক না আসলে। তো গাইস, অলরেডি আমরা চলে আসছি সাতলা ব্রিজে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতলা ব্রিজের তলে যে নদীটা, সেই নদীটা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতলা ব্রিজ। তো চলে আসছি গাইস এখানে আমরা আবারও। তো এই সাতলা ব্রিজে আসার পর একটা জিনিস নোটিস করলাম, এখানে এত বেশি একটা লোক সংখ্যা নাই, তারপরেও এখানের পরিবেশটা অনেক ভালো লাগছে এখানে আসার পরে। দেখতে পাচ্ছেন এখানে কোনো ঝামেলা, গাড়ির কোনো সমস্যা নাই, তারপরে উচ্চস্বরে বক্স বাজানো ইটি নাই এসব। তো দেখতে পাচ্ছেন এখানে যার যার মতো করে কিন্তু এখানে এসে কিন্তু ঈদটা উপভোগ করতেছে, আনন্দ করতেছে। দেখতে পাচ্ছেন এখানে আসার পর খুব ভালো লাগতেছে আমার। তো মোটামুটি এই ছিল ভিডিও, কিন্তু আর যে দুইটা লোকেশনে ভিডিওর কথা বলছিলাম, সেই দুটো ভিডিও করতে পারিনি দুর্ভাগ্যবশত আমার ফোনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে। তো মোটামুটি এই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই কিন্তু এখন বিনোদন দিচ্ছে, তো আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ।